রাজস্থান সফরের দ্বিতীয় পর্বে আজকে আমাদের গন্তব্য হলো আজমের। এই আজমের শহরে দর্শনীয় কি স্থান আছে সেই সব বিষয় বিবরণ থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জয়পুর থেকে আজমের পৌঁছতে সময় লাগে ঘন্টা দুয়েক। আজমের পৌঁছে সকালবেলা জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আজমের ভ্রমণ করতে এবং আমাদের প্রথম গন্তব্যস্থল হলো আনাসাগর লেক। 13 কিলোমিটার বিস্তৃত এই আনাসাগর লেক 1135 থেকে 1150 সালের মধ্যে পৃথ্বীরাজ চৌহানের পিতামহ আনাজি চৌহান নির্মাণ করেছিলেন। তখনকার সময় এই লেকটি নির্মাণ করতে খরচা হয়েছিল 2 লক্ষ টাকা। এবারে আমাদের গন্তব্য হলো পুষ্কর। হিন্দু পুরাণ অনুযায়ী একবার ভগবান ব্রহ্মার হাত থেকে তার পদ্ম ও জল নিচে পড়ে যায় এবং সেই জল এবং পদ্ম থেকেই এই পুষ্কর লেকের সৃষ্টি হয়েছে। সংস্কৃততে পুষ্কর শব্দের অর্থ হচ্ছে পদ্ম। আজমের থেকে পুষ্করের দূরত্ব হলো 14 কিলোমিটার। পুষ্করে ব্রহ্মার মন্দির দর্শন করার জন্য আমাদেরকে কিছুটা পথ হেঁটে অতিক্রম করতে হয়েছিল। আমরা এখন পুষ্করের মন্দিরে যাচ্ছি। চারিপাশে হচ্ছে লোকাল মার্কেট, এগোতে থাকছি সামনে। এই পুষ্কর সম্পর্কে কিছু কথা বলে রাখা ভালো। যারা ভাবছেন পুষ্করে গিয়ে ব্রহ্মার মন্দিরে পুজো দেব, তাদেরকে বলে রাখি ব্রহ্মার মন্দিরে কোনো রকম পুজোর ব্যবস্থা নেই, কারণ আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান ব্রহ্মার পুজো হয় না। এটি হলো ভগবান ব্রহ্মার মন্দির। পুষ্করের পুজো হয় পুষ্কর লেকে এবং এখানেই জালিয়াতির সবচেয়ে বড় সুযোগ। এখানে আপনার সেন্টিমেন্টে আঘাত দিয়ে অনেকেই টাকা খাওয়ার চেষ্টা করবে, তাদের থেকে সাবধানে থাকবেন। এটি হলো পুষ্কর লেক। পুষ্কর লেকে মোট 52টি ঘাট আছে। পুষ্কর থেকে আজমের ফেরার পথে আমাদের পথে পড়ল আরেকটি দর্শনীয় স্থান, মহারানা প্রতাপ স্মারক। সুন্দর সাজানো এই গার্ডেনে মহারানা প্রতাপের একটি সুন্দর মূর্তি আছে। পাহাড়ের উচ্চতায় এই স্থানটি অবস্থিত হওয়ার জন্য এখান থেকে সম্পূর্ণ আজমের শহরের ভিউটা দেখতে পাওয়া যায়। এবারে আমাদের গন্তব্য হলো আজমের শরীফ দরগা। আজমের স্টেশন থেকে দরগার দূরত্ব খুব একটা বেশি নয়, তাই আপনাদের কাছে অপশান থাকছে। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন এবং হাঁটতে অনিচ্ছা থাকলে আপনারা টোটো করেও যেতে পারেন, তার ব্যবস্থাও আছে। এটি হলো আজমের শরীফ দরগা। এই দরগায় সুফি সাধক মঈনুদ্দিন চিশতির সমাধি আছে। সাধক মঈনুদ্দিন চিশতি ইরানে জন্মগ্রহণ করেছিলেন এবং 1192 খ্রিস্টাব্দে আজমের চলে আসেন। তার স্মৃতিকে মনে রাখার জন্য মোগল সম্রাট হুমায়ুন 1532 খ্রিস্টাব্দে এই দরগাটি বানিয়েছিলেন। এই ছিল আমাদের আজমের ভ্রমণের ইতিবৃত্ত। পরের পর্বে আপনাদেরকে দেখাবো হোয়াইট সিটি উদয়পুরের সমস্ত দর্শনীয় স্থান।
ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।